কুচো ট্যাংরা মাছ দিয়ে আর বেগুন আলুর দারুণ মজার কিন্তু একটা রেসিপি আমি তৈরি করে নিয়েছি। এই দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে আর দেখতেও কিন্তু চমৎকার হয়েছে। এই দেখো কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। এই যে মাছ নিলাম, এই যে ভাতের সঙ্গে মাখিয়ে নিলাম। দারুণ। নমস্কার বন্ধুরা, উষা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকের রেসিপিটা কিন্তু দারুণ মজার একটা রেসিপি। আর আজকে দেখো একদম পুরো বটি মাছ নিয়ে আমি চলে এসেছি। এখানে আমি বর্ষার কুচো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। এই দেখো, এই বর্ষাকালে কিন্তু আমাদের এইদিকে এই দেশি ট্যাংরা মাছ বলো, দেশি মাছের ভীষণ চল। আর এই দেখো আমি এই কুচো ট্যাংরা মাছ নিয়ে নিয়েছি। আর এই কুচো ট্যাংরা মাছ দিয়ে কিন্তু দারুণ মজার একটা রেসিপি আজকে তোমাদের তৈরি করে দেখাবো। আর খেতেও কিন্তু অসাধারণ লাগে, যেহেতু কুচো ট্যাংরা আর দেশি ট্যাংরা, আমরা কুচো ট্যাংরা বলে বেশি পরিচিত। এই দেশি ট্যাংরা দিয়ে কিন্তু দারুণ মজার একটা রেসিপি আজকে তোমাদের সামনে শেয়ার করব। পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো চলো বন্ধুরা, প্রথমে মাছটা আমি কুটে নিই। মাছটা কুটবো বলে একটু ছাই নিয়েছি। অনেকে কিন্তু এই মাছটা কুটতে পারে না, যেহেতু মাছটা জ্যান্ত ছিল, একটু রাখার ফলে জখম হয়ে গেছে। তো যে তিনটে কাঁটাটাই কিন্তু মেন, এই মুখের দিকে দুটো, এই পিঠের দিকে একটা, বেশ একটু শক্ত কাটতে। এই দেখো, আবার এটা কেটে নেব। একদম কাটার ফলে কিন্তু এই যে পেটের অংশটা বার হয়ে গেল। এই যে এবার পিঠের যে অংশ, পিঠের যে মোটা কাঁটাটাও আমি কেটে নেব একইভাবে। এই যে মুখের যে লোমগুলোও কেটে নেব। এই ছোট ছোট লোমগুলো কেটে নেব, কোনো আঁশ নেই কিন্তু, এই পালকগুলোই কেটে নিলেই কিন্তু মাছ কাটাটা হয়ে যাবে। এই দেখো কত সুন্দরভাবে আমি মাছটা, দেখো বন্ধুরা মাছগুলো আমার সব কিন্তু কোটা হয়ে গেছে। এই দেখো, এবার কিন্তু এইভাবে যদি আমি হাতে করি একটু কিন্তু কাঁটা বিঁধবে না। এই মেন তিনটে কাঁটা কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। আর এই দেখো একদম কিন্তু আর হাতে কাঁটা বিঁধবে না। আর মাছগুলো কিন্তু সব আমার কোটা হয়ে গেছে। এবার ধুয়ে নিয়ে সরাসরি রান্নাঘরে চলে যাব আর দারুণ মজার কিন্তু রেসিপিটা তোমাদের সামনে শেয়ার করব। পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকো। তো বেশ ভালো করে ধুয়ে নিয়ে আমি চলে এসেছি। আর এই মাছে একটু লবণ আর হলুদ মাখিয়ে নেব। মাছটা বেশ ভালো করে আমি মাখিয়ে নেব। এদিকে উনুনটা ধরিয়ে নেব। তো কড়া বসিয়ে দেব, কড়াইতে তেল দিয়ে দেব। এখানে তেল গরম হয়ে গেছে, মাছগুলো ভেজে নেব। তো ট্যাংরাটা বেগুন আর আলু দিয়ে রান্না করব। এখানে তার জন্য আগে থেকে লম্বা লম্বা করে বেগুন আর আলুগুলো কুটে রেখে দিয়েছিলাম। এই যে এই কুচো ট্যাংরা আর বেগুন আলু দিয়ে দারুণ মজার একটা তরকারি রান্না করে তোমাদের দেখাবো। পুরো ভিডিওটা জুড়ে দেখতে থাকো, আশা করি খুবই ভালো লাগবে। এখানে আমার মাছ ভাজাটা হয়ে গেছে, এবার আমি তুলে নেবো। থালাতে তুলে নেবো। তো একই তেলে একটু তেল দিয়ে দেবো। কুচে রাখা পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। এখানে পেঁয়াজ আর লঙ্কাটা আমি ভাজা ভাজা করে নিয়েছি। জিরে মরিচ, শুকনো লঙ্কার আদা রসুনটা দিয়ে দেবো। টমেটো কুচি দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো। মশলাটা আর একটু ভালো করে কষিয়ে নেব। দেখো বন্ধুরা, মশলাটা বেশ আমার ভালো করে কষা হয়ে গেছে আর মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। সেখানে কুটে রাখা বেগুন আর আলুটা দিয়ে দেবো, ভালো করে নাড়িয়ে নেব। ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকাটা খুলে রেখে নেবো আর একটু নাড়িয়ে দেবো। অল্প কষার জল দিয়ে দেবো, নাড়িয়ে দেবো। আবার আমি ঢাকা দিয়ে রাখবো। তো ঢাকাটা খুলে দেখে নেব, আবার একটু নাড়িয়ে দেবো। সবজিটা বেশ ভালো করে আমি কষে নেব। বেশ ভালো করে আমার কষা হয়ে গেছে। এখানে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে আমি আমার পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তোমরা যে যেরকম ঝোল খাবে সেরকম পরিমাণ অনুযায়ী জল দিয়ে নেবে। আবার আমি ঢাকা দিয়ে দিলাম আর ফুটে ওঠা
অবধি আমি অপেক্ষা করব। ঢাকাটা খুলে আমি দেখে নেব। তো দেখো বন্ধুরা, তরকারি কিন্তু আমার ফুটে গেছে। তো এখানে আমার ভেজে রাখা কুচো ট্যাংরা মাছগুলো আমি দিয়ে দেব। আবার একটু এই যে ওপর থেকে মাছগুলো ছড়িয়ে দেব তরকারির উপরে। এইভাবে ঢাকা দিয়ে আমি রান্নাটা করে নেব। ঢাকাটা খুলে আমি দেখে নেব। তো দেখো বন্ধুরা, এখানে আমার কুচো ট্যাংরা দিয়ে আর বেগুন আলু দারুণ মজার একটা রেসিপি কিন্তু তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে নেব। এখানে একটা গামলা বাটি নিয়ে নিয়েছি। তো এই গামলা বাটিতে আমি নামিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কুচো ট্যাংরা মাছ দিয়ে আর বেগুন আলুর দারুণ মজার কিন্তু একটা রেসিপি আমি তৈরি করে নিয়েছি। এই দেখো, খেতে কিন্তু অসাধারণ লাগে আর দেখতেও কিন্তু চমৎকার হয়েছে। এই দেখো কত সুন্দরভাবে আমি বানিয়ে নিয়েছি। তো যেহেতু এখন তরকারিটা গরম আছে, আর একটু ঠান্ডা করে নিয়ে চলে আসব, আর খেয়ে তোমাদের অবশ্যই বলবো কেমন হয়েছে। কুচো ট্যাংরা মাছ বেগুন দিয়ে রান্না করা আর ভাত নিয়ে চলে এসেছি। আজকে খাবো আর তোমাদের বলবো কেমন হয়েছে। এখানে আমি গরম গরম ভাত নিয়েছি, আর এই দেখো এখানে থেকে আমি তরকারিটা তুলে নেব। না, একটু গ্রেভি নিয়ে নেব। মাছ নিলাম, এই যে ভাতের সঙ্গে মাখিয়ে নিলাম। দারুণ, অসাধারণ। যেহেতু দেশি ট্যাংরা তো স্বাদটা ভীষণ ভালো, খেতেও দারুণ লাগছে। আর ট্যাংরা মাছের প্রত্যেকটা কিন্তু ডিম হয়ে গেছিলো, খেতে আর একটু দারুণ লাগছে। দারুণ দারুণ খেতে। আমার মতন করে কুচো ট্যাংরা দিয়ে বেগুন আলুর তরকারি তোমরা বাড়িতে রান্না করে দেখবে, আশা করি খুবই ভালো লাগবে। আর আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। আজকের মতো টাটা।